আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ইসলামী দলকে পছন্দ করি, চাই সে জামাত ইসলাম হোক, চাই সে আহলে হাদিস হোক, চাই সে বেদাতি হোক। তবে আজকে আমি জামাত ইসলামী ভাইদেরকে নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। জামাত ইসলামের ভাইয়েরা সাহাবায়ে কেরাম সম্বন্ধে যে আকীদা পোষণ করে থাকেন, ঈমান বিধ্বংসী এক আকীদা। জামাত ইসলামের ভাইয়েরা বলে থাকেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। দলিল হিসাবে বুখারী শরীফে বর্ণিত মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিনার ঘটনা উল্লেখ করে থাকে। এখন জামাত ইসলামের ভাইদের কাছে আমার একটি প্রশ্ন হল, সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন? নাম্বার 2, সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন আমিনু কামা আমানান নাস আই কামা আমানাস সাহাবা? নাম্বার 3, সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা বললেন আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম? জবাব চাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছেন, এই ঘটনা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, অথচ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি সমালোচিত নন, কিন্তু জামাতে ইসলামের ভাইয়েরা এই ঘটনার মাধ্যমে দলিল পেশ করার কারণে সমালোচিত কেন? এই কেন উত্তর হলো এই, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিনার ঘটনাটা কিতাবুত তওবার মধ্যে আনিয়া ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুঝাইতে চাচ্ছেন যে সাহাবায়ে কেরাম যখন গুনাহ করতেন, গুনাহ করার পরে তারা কি রকম তওবা করতেন, ওই জিনিসটা বোঝানোর জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তওবার মধ্যে মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিনার ঘটনা উল্লেখ করেছেন। আর জামাতে ইসলামের ভাইয়েরা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, এই জিনিসটা বোঝানোর জন্য মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার মাধ্যমে দলিল পেশ করে থাকেন। এজন্যই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণনা করা সত্ত্বেও সমালোচিত নন, আর জামাতে ইসলামের ভাইয়েরা সমালোচিত। হে জামাতে ইসলামের ভাইয়েরা, সঠিক পথে আসুন, সঠিক আকীদা গ্রহণ করুন।